হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পাইথনের বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আবু ইউসুফ। তো এটা হচ্ছে পাইথনের স্ট্রিং ম্যানিপুলেশনের উপর দ্বিতীয় টিউটোরিয়াল। তো আহ, আগের টিউটোরিয়াল আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা আমাদের কিভাবে স্ট্রিং আমরা অ্যাসাইন করব, তারপর স্ট্রিং এর টাইপ দেখব, তারপর হচ্ছে একটা স্ট্রিং কিভাবে প্রিন্ট করব, তারপর হচ্ছে আমাদের যে প্রবলেমটা হচ্ছিল সেটা কিভাবে সলভ করব। আচ্ছা, তারপর হচ্ছে কিভাবে ব্যাকস্ল্যাশ প্রিন্ট করব, তারপর এগুলো। আচ্ছা, এখন আজকে টিউটোরিয়াল আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হলো ইয়ে লিস্ট লিস্ট লিস্টের মতো করে স্ট্রিংটাকে প্রিন্ট করা। ঠিক আছে, তো আমি ইন্ডেক্সিং এর মাধ্যমে করতে পারি। আমাদের এখানে লিস্টের দুইটা আছে, একটা হচ্ছে একটা জিনিস আছে, আর একটা হচ্ছে এই দুইটা জিনিস। ঠিক আছে, এখন এই দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কি? ঠিক আছে, এর মধ্যে এই 0.2 আর হচ্ছে 2.2 দুইটার মান আসলে কি? যদি আমরা এটা প্রিন্ট করি তাহলে আমরা বুঝতে পারবো এটা মানে কি। এটা মানে দেখুন, আমাদের এই হচ্ছে কি ছিল, MOTH ইয়ার। ঠিক আছে, এখন 0.2, সরি, দশমিক না, মানে হচ্ছে কোলন কোলন 2 মানে হচ্ছে হলো প্রথম প্রথম দুইটা ভ্যালু আমাদের প্রিন্ট করে দেখাবে। ঠিক আছে, আমাদের এই যে ধরুন এটা লিস্ট, একটা স্ট্রিং আছে, তো স্ট্রিং সে যদি এটা লিস্টের মধ্যে প্রিন্ট করতে চায় তাহলে সে হচ্ছে ইন্ডেক্সিং করে প্রিন্ট করে, মানে 0 1 2 3 4 এভাবে। কিন্তু যখন আমরা বলে দিচ্ছি হচ্ছে কোলন অফ 2, দেন সে হচ্ছে প্রথম দুইটা ভ্যালু প্রিন্ট করে দেখাবে। আর যদি আমরা দেখে হচ্ছে 2:2, তারপরে 2 এর পর হচ্ছে যদি কোলন দেই তখন সে দেখাবে হচ্ছে হচ্ছে লাস্ট। দেখুন, মানে প্রথম দুইটা ভ্যালু বাদ দিয়ে বাকি যা আছে সব সে দেখাবে। ঠিক আছে, কোলন অফ 2 মানে হচ্ছে প্রথম দুইটা ভ্যালু দেখাবে, মানে এমও দেখাবে। ঠিক আছে, এমও। আর 2 কোলন মানে হচ্ছে প্রথম এই যে দুইটা লেটার, এই দুইটা বর্ণ বা সিম্বল বাদ দিয়ে বাকি যা আছে সবগুলো প্রিন্ট করে দেখাবে। ঠিক আছে, তো বোঝা গেল যে এই দুইটা জিনিস কিভাবে কি করা যায়। খুবই মজার জিনিস। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইন্ডেক্সিং লিস্ট -1। ঠিক আছে, -1 মানে হচ্ছে সেই, মানে আপনার যে স্ট্রিং এর যে লিস্টটা আছে, স্ট্রিং এর লাস্টের দিক থেকে সে 1 2 3 ইন্ডেক্সিং করে করে সে দেখাবে। দেখুন লাস্টের ওয়ার্ডটা হচ্ছে, লাস্টের যে লেটার সেটা হচ্ছে আর। তো -1 দিলে আর আসবে, -2 দিলে ই আসবে, -3 দিলে এইচ আসবে, এভাবে সে প্রিন্ট করে দেখাবে। ঠিক আছে, তো মাইনাস দিয়ে হচ্ছে আমরা লাস্টের দিক থেকে হচ্ছে ইন্ডেক্সিং করে দেখতে পারি যে আমাদের ভ্যালুগুলো কি কি আছে। এ ছিল আমাদের হচ্ছে লিস্টের ইন্ডেক্সিং করে হচ্ছে স্ট্রিং প্রিন্ট করা। আর এখন দেখবো আমরা সেটা হচ্ছে স্ট্রিং ফরম্যাটিং। ফরম্যাটের মধ্যে আমরা দেখবো সাধারণত আসলে আমরা একটা লেখাকে কিভাবে প্রিন্ট করতে পারি স্ট্রিং কোটেশনের মাধ্যমে ইউজ করে, স্ট্রিং সিম্বল পার্সেন্ট এস এগুলো ইউজ করে। তো ধরুন আমার এর মধ্যে আমি একটা হচ্ছে পাইথন অ্যাসাইন করে দিলাম ইকুয়াল টু পাইথন। ঠিক আছে, এখন এটাকে প্রিন্ট করবো আমি হচ্ছে অন্যভাবে, সেটা হচ্ছে প্রিন্ট ফাংশনের মধ্যে রেখে সিঙ্গেল কোটেশন আই লাভ, তারপর হচ্ছে আমার হচ্ছে কোলন দিব, তারপর হচ্ছে আমাদের কোলনের পরে এটা শেষ, তারপর হচ্ছে কমা এই, কারণ এইটা হচ্ছে আমি এখানে অ্যাসাইন করে দিলাম ইকুয়াল টু হচ্ছে পাইথন। এখন আমি প্রিন্ট করলাম হচ্ছে আই লাভ পুরোটাকে সে হচ্ছে একটা ক্যারেক্টার হিসেবে নিচ্ছে, একটা স্ট্রিং হিসেবে নিচ্ছে। তারপরে হচ্ছে কমা দিয়ে সে এর ভ্যালুটা আছে এর সাথে একসাথে প্রিন্ট করে দেখাবে। ঠিক আছে, এখানে নিয়ে আসছে এর ভ্যালুটা, দেখুন কি লেখা আসছে, আই লাভ পাইথন। ঠিক আছে, যদি আপনি কোনো না দিতে চান তাহলে কোনো না দিলে হবে। মানে এই জিনিসটা স্ট্রিং এর সাথে সে হচ্ছে এর ভ্যালুটাকে অ্যাসাইন করে নিচ্ছে একসাথে। ঠিক আছে, কারণ এই ভ্যালুটা আমরা উপরে অ্যাসাইন করে দিয়েছিলাম, তো এখানে সে সেটা নিয়ে নিচ্ছে। সিম্পল জিনিস। তারপর হচ্ছে আপনি এটা আমরা সি প্রোগ্রামের মধ্যে আমরা কি করি, আমরা হচ্ছে যখন ইন্টিজার প্রিন্ট করি বা এটা স্ক্যান করি সেক্ষেত্রে আমাদের %d এভাবে দিতে হয়। এখানেও প্রায় সেম জিনিস। আমরা যদি একটা স্ট্রিং প্রিন্ট করি, এবার প্রিন্ট করতে চাই সেটাকে হচ্ছে আমরা বলে দিতে পারি যে %s মানে একটা স্ট্রিং আছে, %d মানে হচ্ছে ফ্লোয়েটে ইন্টিজারে আছে, অ্যান্ড ফ্লোয়েটের জন্য হচ্ছে %f। তো এখন এই লেখাটাকে যদি আমরা আই লাভ পাইথন, এটাকে আমরা যদি আমরা এখন স্ট্রিং ফরম্যাট যে কথাটা আছে
সেইটার মধ্যে স্ট্রিং ফরম্যাটিং মাধ্যমে যদি আমরা দেখাতে যাই তাহলে কিভাবে দেখাবো, সেটা হচ্ছে প্রিন্ট আই লাভ দেওয়ার পরে কোটেশন দিলাম, তারপর হচ্ছে এখন এই লেখাটা যে এটা যে একটা স্ট্রিং, সেটা বুঝাবেন কি, সেটা বুঝাবেন পার্সন অফ এস, পার্সন এস, পার্সন চিহ্ন তারপর এস দিলাম, তারপর আমাদের কোটেশন শেষ, তারপর হচ্ছে বাইরে আরেকটা কোটেশন পার্সন এ। তার মানে হচ্ছে সে বুঝতেছে, দেখুন এটা এই লেখাটা তো সবুজ, এই লেখাটা কালো হয়ে আছে, ঠিক আছে, সেম এটার মতোই। তো এইটুক দ্বারা সে বুঝতেছে এটা একটা স্ট্রিং, ঠিক আছে, স্ট্রিংটা বুঝতেছে, তারপর হচ্ছে এটাকে হচ্ছে উপরে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা নিয়ে নিচ্ছে এখানে, ঠিক আছে, সেম জিনিস প্রিন্ট করতেছে। তো এই জিনিসটাকে মানে আমরা উপরে যে জিনিসটা প্রিন্ট করলাম সিম্পলি, সেই জিনিসটাকে এখানে প্রিন্ট করলাম, সেটাকে স্ট্রিং ফরম্যাটিং এর মাধ্যমে, এটাকে বলা হয় স্ট্রিং ফরম্যাট। আপনি যে স্ট্রিং প্রিন্ট করতেছেন, স্ট্রিং, এটা যে স্ট্রিং সেটা বুঝিয়ে দেওয়া হচ্ছে, যে ব্যাপারটা সেটা হচ্ছে স্ট্রিং ফরম্যাটিং। সেম জিনিসই প্রিন্ট করলাম বাট স্ট্যান্ডার্ড ওয়েতে। এখন আমরা সাধারণত নাম্বার যখন আমরা প্রিন্ট করি, ধরুন একটা নাম্বার আছে এরকম 101.89 এরকম সামথিং লাইক দ্যাট, একটা নাম্বার আমরা নিলাম, ঠিক আছে, অ্যাসাইন করলাম যে নাম্বার ইকুয়াল টু এত। এখন আমরা যদি এই নাম্বারটা প্রিন্ট করি, এই নাম্বারটা দেখেন, এখন আমরা চাচ্ছি হচ্ছে নির্দিষ্ট ঘর পর্যন্ত এটা প্রিন্ট করে দেখাবো, মানে হচ্ছে 2 ঘর যদি আমরা দেখাতে চাই তাহলে কি করবো, আমরা প্রিন্ট অফ সিঙ্গেল কোটেশন নিলাম, সিঙ্গেল কোটেশন নেওয়ার পরে আমাদের পার্সেন্ট এফ দেওয়ার কথা, যেহেতু আমরা এটা ফ্লুইড, কিন্তু আমরা যদি দশমিকের পর 2 ঘর দিতে চাই তাহলে 0.2 অফ এফ, ঠিক আছে, এটা দেখালাম। তারপর হচ্ছে এখন এই নাম্বার কোটেশনের পরে পার্সেন্ট অফ নাম্বার, ঠিক আছে। তো পাইথনে হচ্ছে একটা ফ্লোট নাম্বারকে নির্দিষ্ট করে প্রিন্ট করার জন্য আমাদের এই সিনট্যাক্সটা ইউজ করতে হয়, সেটা হচ্ছে পার্সেন্ট 0.2f, মানে দশমিক ভাগ 2 ঘর, যদি আপনি দশমিক ভাগ 4 ঘর দিতে চান তাহলে পার্সেন্ট 0.4f। দেখুন দশমিক ভাগ 2 ঘর 8 আসছে, মানে হচ্ছে 89 আসছে এখানে, ঠিক আছে, দশমিক ভাগ 2 ঘর আসছে। আচ্ছা, এখন যদি আমরা 4 ঘর করতে চাইলে 4 ঘরে আসবে এরকম, ঠিক আছে। তো এখন স্ট্রিং, এখন আমরা দেখবো হচ্ছে একটা স্ট্রিং কিভাবে ইনপুট নিতে হয়। ইনপুট নেওয়ার জন্য আমাদের হচ্ছে ধরুন একটা ইনপুট নেব, ইনপুট নেওয়ার জন্য ইনপুট ফাংশনটাকে নিলাম, কল করলাম, তারপর কি ইনপুট নিব সেটা আমি বলে দিলাম, পাইথনকে ইনপুটেশন নিলাম, ঠিক আছে। তো পাইথনটা এর মধ্যে চলে গেল। এখন আমরা হচ্ছে আরেকটা ইনপুট নিব, সেটা হচ্ছে বি এর মধ্যে ফাংশনে কল করলাম। এখন আমরা ধরলাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট লিখলাম, ঠিক আছে। তার মধ্যে এ আর বি এর মধ্যে দুইটা ভ্যালু আমরা অ্যাসাইন করে দিলাম, একটা হচ্ছে পাইথন, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এখন এই দুইটা ভ্যালুকে অ্যাসাইন করার পর আমরা একসাথে সেটাকে দেখতে চাই এক লাইনের মধ্যে, সেটা কিভাবে, প্রিন্ট ফাংশনে কল করলাম, দেন হচ্ছে লিখলাম হচ্ছে দুইটা মাই ফেভারিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস আর, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ আর নিলাম, এটা একটা স্ট্রিং এর মধ্যে নিয়ে নিলাম, ঠিক আছে। এখন এটাকে এই যেহেতু আমরা এর উপরে অ্যাসাইন করেছি এ, আর যে দুটাকে মার্জ করার জন্য যে জিনিসটা আমরা ইউজ করলাম এটা হচ্ছে এন্ড আর হচ্ছে বি। তো এ আর বি এর ভ্যালু কিন্তু আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে।